গোড়ারে রাধা রাধা বলে অবশ যে হলো গো রাধা 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 বলে অবশ যে হলো গো রাধা 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 বলি আবার রাধা রাধা বলে অবশ যে হলো ব্রজ ভাবে বিভোর হয়ে অবশ যে হলো গো ব্রজ ভাবে বিবার হয়ে আবার পুরব লীলা স্মরণ করে অবশ যে হলো গো আমার আমার গৌর হরি অঙ্গ আবার গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে অবশ যে হলো বিবার হয়ে আবার ভাবাবেশে গৌর করি অবশ যে হলো গো ভাবাবেশে গৌর হরি আবার পুরবে লীলা স্মরণ করে অবশ যে হলো গো পুরবে লীলা স্মরণ আজি রাধা ভাবে বিভোর হয়ে আজি রাধা 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 বলি আজি রাধা 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 বলি গৌর হরি রাধা 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 বলি আমার আমার গৌর হরি রাধা রাধা বলি আমার আমার গৌর হরি অবশ যে হলো দেখো অবশ হইলা মায়েরা তোমরা ভালো আছো তো? হ্যাঁ? ভালো নেই? তোমরা ভালো আছো? বাহ, কেমন ভালো আছো একটু পরীক্ষা করে নিয়ে একটু উলুধ্বনি করো তো দেখি। নিতাইউর হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ, তোমরা খুব তাহলে দূরে কেন, কাছে এসো। তাহলে এখানে কিছু পেতে দাও। ভক্তের যদি সেবা না হয় ভগবান কি খুশি হয় গো? এই ঠান্ডার মধ্যে ভক্তরা কেমন করে বসবে বলো? ঠান্ডার মধ্যে কিছু একটু বিছিয়ে দাও যাতে ভক্তরা ভালোভাবে বসে হরিনাম আস্বাদন করতে পারে। কি বললেন? কি জানি কি ভাবে গোড়া গৌরী দাসে ধরি অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা রাধা। আমার গৌর হরির তো দুটো ভাব, কারণ তিনি তো সেই ব্রজের কৃষ্ণ আবার ব্রজের রাধা। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি লীলারস আস্বাদিতে হলেন গৌর হরি, তাই না? রাধা কৃষ্ণ একই আত্মা, কিন্তু দুটো দেহ ধরেছেন কেন? লীলারস আস্বাদন করবার জন্য। সেই রাধা কৃষ্ণ দুজন এই কলিতে হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমার গৌর হরির দুটো ভাব, কখনো তার রাধা ভাব আবার কখনো কৃষ্ণ ভাব। তাহলে যখন রাধা ভাবে ভাবিত হয় তখন গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে।
আর যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় তখন রাধা রাধা বলে কাঁদে। তাহলে আজ রাধা রাধা বলে কেঁদে কেঁদে গৌর হরির অঙ্গটা অবশ হয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। তাহলে এখন কোন ভাব মায়েরা? আরে কথা তো বলো, তোমাদের বাড়ি এসেছি, তোমরা যদি কথা না বলো ভালো লাগে? মাঝে মাঝে কথাটা তো বলবে, ঘাটটা নাড়বে, তবে না ভালো লাগবে, নাহলে ঘুম পেয়ে যাবে ঠান্ডার মধ্যে। তাহলে রাধা রাধা বলে কাঁদছে, এখন গৌর হরির কোন ভাব? রাধা বলে কাঁদছে, গৌর হরির এখন কৃষ্ণ ভাব। তাহলে এটিকে বলা হয় গৌরচন্দ্র। এটিকে গৌরচন্দ্রিকা বলা যাবে না, কারণ একটি হয় গৌরচন্দ্র আর একটি হয় গৌরচন্দ্রিকা, দুটি আলাদা। কিরকম আলাদা বা কেন আলাদা? মহাজন তার সিদ্ধান্ত দিলেন। আমার গৌর হরি যখন রাধা ভাবে থাকে, সেই রাধা ভাব অনুচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। যেমন মান লীলায় হয় গৌরচন্দ্রিকা, সূর্য পূজা লীলায় হয় গৌরচন্দ্রিকা, রাধারানীর পূর্ব রাগে হয় গৌরচন্দ্রিকা। আর গৌর হরি যখন কৃষ্ণ ভাবে থাকে, সেই কৃষ্ণ ভাব অনুচিত যে পদ আমরা আস্বাদন করি তাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে এটিকে গৌরচন্দ্রিকা বলা যাবে না, এটিকে বলা হয় গৌরচন্দ্র। কারণ কৃষ্ণ ভাবে আছে, রাধা রাধা বলে কেঁদে কেঁদে অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। কি জানে কি ভাবে গো না? গৌরী দাসের হরি। গৌরী দাস কে গো? দেখো, প্রত্যেকটা পদাবলীর পদ যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি না বাবা, তাহলে বুঝতে অসুবিধা হবে না। আর আমি ভাঙিয়ে ভাঙিয়েই বলছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। গৌরীদাসকে, এই গৌরীদাস পণ্ডিত হলেন বৃন্দাবনে ব্রজলীলার সুবল শাখা। বললেন না ব্রজে যারা নদী আইতা না, সেই বৃন্দাবনের সুবল শাখা এই কলিকালে হলেন গৌরীদাস পণ্ডিত। এখন গৌরীদাস পণ্ডিতের কণ্ঠখানি জড়িয়ে ধরে গৌর হরির আমার রাধা রানীর কথা মনে হয়েছে। বৃন্দাবনে হতো না, সুবলের বদন দর্শন করে রাধা রানীর কথা মনে হতো, তাই আজ কৃষ্ণ ভাবে আছে। তো আজ কৃষ্ণ ভাবে ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়ায়ে ধরে সেই ব্রজ ভাবে বিভোর হয়ে কি করছে জানো? ভক্ত গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে মহাভাবে বিভোর হয়ে গৌর হরি কাঁদছে। কেমন করে? রাধা নাম জপে নিতাই গৌর হরি হরি রাধা নাম জপে জপে গো রাধা নাম জপে গোরা আমার গৌর হরি রাধা কৃষ্ণ মেরি
গোরা পরম যতনে রাধা নাম জপে জপে গো তোমরা জপো তো বাবা পরম নাম জপবে, তবে কেমন করে জপতে হয়? পরম যতন, যত্ন করে ভালোবেসে, তবেই না নামের কৃপা হবে গো। রাধা নাম জপে গোরা, রাধা নাম জপে গোরা, গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা, পরম যতনে দেখো দেখো, আরে ও রাঙা সুরধুনীর ধারা বহে ওরা কত আরে সুরধুনী, সুরধুনী ধারা বহে ও কত সুরধুনী ধারা বহে উল্টা গতি, উল্টা গতি, হেই মা একে দেখি উল্টা গতি, হেই মা এ আমি কি দেখছি? যা, সব উল্টা গতি। হেই মায়াম একে দেখি উল্টা গতি, হে ভক্তমণ্ডলী তোমরাও দেখো দেখো, একবার ভালো করে চেয়ে দেখো, সব উল্টো। মহাজন উল্টো বললেন কেন? ওমা বলবো না, মহাজন উল্টো বললেন কেন জানো? বললেন না দেখো, কমলে জল অমল জল গো অমল জল গো কমাইটা কমল মানে কি গো? কমল মানে, আরে আমার সাথে কথা বলো, ও মা আমার সাথে কথা বলো। এত দূর থেকে তোমাদের কাছে এসেছি, তোমরা তোমরা কথা বললে হবে? আমার সাথে তো একটু কথা বলতে হবে। তাহলে কমল মানে, হ্যাঁ জোরে বলো, জোরে বলো। হাই রে, জগপুরে কেউ কথা বলতে পারে না, আমাকে ভাল লাগছে না। হ্যাঁ জোরে বলবে। কমল মানে পদ্ম। তাহলে পদ্ম কোথায় ফোটে বাবা? জলের মধ্যে পদ্ম থাকে। তাহলে আমরা জানি, আমরা সবাই জানি জলের মধ্যে পদ্ম থাকে,
কিন্তু মহাজন বললেন না না না, আমরা জানি জলে কমল হয় উল্টা গতি, কমল জল জলে পদ্ম হয় উল্টা গতি, কমলে জল। তাহলে আমরা সবাই জানি জলের মধ্যে পদ্ম হয় মানে কমল হয়। মহাজন বললেন না না, আজ জলের মধ্যে পদ্ম নয়, আজ পদ্মের মধ্যে জল। পদ্মের মধ্যে জল? বললেন হ্যাঁ, পদ্মের মধ্যে জল। তাহলে ব্যাপারটা উল্টো হয়ে গেল না? ব্যাপারটা উল্টো হলো তো। বললেন ওগো, যে সে পদ্মে জল নয় গো, যে সে পদ্মে জল নয়। কোন পদ্মে জল জানো? হে সুধী ভক্ত মণ্ডলী, তোমরাও যদি আজ আমার গৌর রূপে ভালো করে নয়ন দাও, তোমরাও দেখতে পাবে কোন কমলে জল। কোন কমলে জল জানো? দেখো, গোড়ার নয়ন কমলে জল, নয়ন কমল গো, গোড়ার নয়ন কমলে জল। গোরার নয়ন কমল জল গো। তাহলে কোন কমলে জল? আমার গৌর হরির নয়নটাই তো একটা কমল বাবা, তাই না? আহা, কত সুন্দর সিদ্ধান্ত দেখো। বললেন যে সে জাগতিক জগতের কমলে নয়, আমার গৌর কমল, আমার গৌর হরির নয়ন কমল হতে জল ঝরছে। তবে জলের স্বভাব তো নিম্নগতি, ধারা বইছে। নয়ন কমল হতে জল ঝরতে 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 গোড়ার হৃদয় কমল জল, গাই কমলে জল। গোরার হৃদয় কমল জল, গোড়ার হৃদয় কমল জল। গোরার হৃদয় কমলে জল। এবার হৃদয় কমল হতে জল ঝরছে গো, হৃদয় কমল হতে জল ঝরতে ঝরতে পড়ল গোড়ার নাভি কমলে। নাভি কমল হতে জল ঝরতে 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 কোথায় পড়ল জানো? আমার গৌর হরি শ্রীচরণ কমলে। চরণ কমলে জল এসে আজ জলের আনন্দ ধরে না গো, আজ জলের মনে বড় আনন্দ। কারণ এ তো যে সে জল নয়, এ তো আমার পতিত পাবনী সুরধুনির ধারা। বললেন না কত সুরধুনির ধারা বহে গোড়ার নয়ন। এখন সুরধ্বনি মানে কি মা? হ্যাঁ, সুরধ্বনি মানে নদী। হায় রে, তোমরা নদী আর মানুষ হয়ে এই বলছো। সুরধ্বনি মানে গঙ্গা। গঙ্গার আরেক নাম হলো সুরধ্বনি, কিন্তু আমরা অনেকেই বলি সুরধ্বনি, কিন্তু কথাটা ধ্বনি নয়, ধুনি। ধুনি মানে নদী, আর সুর মানে দেবতা। দেবকুলের যে নদী তার নাম হলো সুরধ্বনি। তাই এই সুরধ্বনি গঙ্গার অনেক নাম। কেউ বলে জাহ্নবী গঙ্গা, কেউ বলে ভাগীরথী গঙ্গা, আবার কেউ বলে পতিত পাবনী গঙ্গা। পতিত পাবনী গঙ্গা কেন?
কারণ তিনি যে পতিত পাবনের চরণ হতে জন্ম নিয়েছেন, পতিত পাবনের চরণ হতে জন্ম নিয়েছেন, তাই তার আরেক নাম হলো পতিত পাবনী গঙ্গা। তাই কি বললে? পতিত পাবনী গঙ্গার মনে আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আপন জন্মস্থানে এসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আপন জন্মস্থানে এসেছে তো, তাই না? সেই পতিত পাবন কে? আমার গৌর হরি। তাই গৌর হরির চরণে এসে চরণ তলে গড়াগড়ি যাচ্ছে গঙ্গা। গঙ্গার মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবারে কি করলো জানো? গৌর হরির চরণ তল হতে আজ ধরণীতে প্রবাহিত হলো সুরধনী গঙ্গা। সুরধনী গঙ্গা ভেসে গেল, ভেসে গেল, ভেসে গেল, ভেসে গেল। নয়নে জলে ধারা ভেসে গেল, নয়নের জলে ধারা ভেসে গেল, জলে ধারা ভেসে গেল। হাজি ধারায় ধারা আমার গৌর হরি ওই প্রেমের ধারা। গৌর হরির নয়ন থেকে যে ধারাটা বইছে ওটা তো আমাদের মতন আর মায়ার জল নয় বাবা। কি গো মা, আমরা তো মায়ায় কাঁদি, আমরা মায়ায় কাঁদি। আমরা ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, ধন ঐশ্বর্য বাড়ি গাড়ির জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি। আমাদের কান্নাটা তো মায়ার কান্না। কিন্তু বলো না, দিনন্তে একবারও কি আমরা হাগৌর বলে কাঁদি? আমরা দিনন্তে একবারও কি হানিতাই কৃপা করো বলে কাঁদি? কাঁদি না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু সংসারের মানুষজনের জন্য কাঁদি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সারা জীবন শুধু আমার আমার করেছি। আমার 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 করতে করতে দিনগুলো সব শেষ হয়ে গেল। ঘরে যাবার চিঠিও চলে এলো। মায়ার সংসার ছেড়ে তখন আমাদের চলে যেতে হয় আপন ঘরে। কেন গো? সারাটা জীবন এত লক্ষ লক্ষ টাকা উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে এত বড় একটা অট্টালিকা করেছে। আমার বাড়ি, এই বাড়িটা কার? আমার বাড়ি। এই যে ঘরটা দেখছো, এত সুন্দর করে টাইলস বসিয়ে, এসি লাগিয়ে, কত সুন্দর রং বেরঙের পুট্টি করে সাজিয়েছি। কার ঘর জানো? আমার ঘর। আমার ঘরে তালা মেরে রাখি, প্রবেশ নিষেধ। ঘরে কাউকে ঢুকতে দিন। আমার ঘর। বলো না, যেদিন এখান থেকে চলে যাব
যেদিন আপন ঘরে যাবার ডাক আসবে, সাথে করে কি সাধের বাড়িটা নিয়ে যেতে পারবো? পারবো না। ছেলে আমার মেয়ে আমার কেউ সঙ্গে যাবে? কেউ যাবে না। আমার ছেলে করে দিবারাত্রি মরছি। ছেলেকে একটু বলো তো, আজ পর্যন্ত কোনো ছেলেকে কি বলতে শুনেছো বাবা বা মা তুমি মরে গেলে আমি তোমার সঙ্গে একসঙ্গে যাব? বলতে শুনেছ? তুমি মরলে তোমার সঙ্গে আমিও মরবো, একসঙ্গে আমরা যাব? কেউ বলবে না বাবা। বরং যাবার আগে এটা বলে যাও কোন ব্যাংকে কত আছে, হ্যাঁ, কোন জায়গায় কত জমি আছে, দলিলপত্র সব আমার নামে লিখে দিয়ে যাও। সঙ্গে যাবে না। তাহলে এত আমার করে দিবারাত্রি মরছি, কিছুই যখন সঙ্গের সাথী হবে না, তাহলে এত আমার কিসে? মহাজন বললেন, ওগো এই সংসার নাট্যমঞ্চে আমরা সবাই অভিনয় করছি, সবাই সং সেজে আছি। সং সাজা হয় না মা চৈত্র মাসে? তোমাদের এখানে হয়? আমাদের ওদিকে হয় চৈত্র মাসে সং সাজে। তেমনি আমরাও এই সংসার নাট্যমঞ্চে সং সেজে আছি। কাহারো মাতা, কাহারো পিতা, কাহারো কন্যা, কাহারো স্ত্রী, কাহারো ভগিনী হয়। অভিনয় শেষ, যে যার বাড়ি ফিরে যেতে হবে, চলে যেতে হবে। এই ভাড়া বাড়িতে তালা মেরে দেবে, তালা মেরে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। যখন আমরা ভাড়া বাড়িতে চুক্তি করি তখন সেই মালিক আমাদের সঙ্গে চুক্তিপত্র সই করিয়ে নেয়। কি বলে জানো? দেখো, আজ থেকে আমার এই বাড়িটা আমি তোমাকে ভাড়া দিলাম, তবে আমার এই বাড়িটা ভাড়া দিতে আমার সঙ্গে তোমার একটা চুক্তি হবে। আমি তোমাকে এতদিন থেকে এতদিন পর্যন্ত আমার এই বাড়িটা, আমার এই ঘর তোমাকে ভাড়া দিলাম। কিন্তু বলো না, যেদিন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সেদিন আর ওই বাড়িতে থাকতে পারবে? পারবে না। ঠিক তেমনি আমরাও যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমরাও চুক্তি করে এসেছিলাম। এই যে এত সুন্দর দেহটা নিয়ে ভবের বাজারে এসেছি, হ্যাঁ, ভব সংসারে এসেছি, কেউ ভেবো না এমনি এমনি পেয়ে গেলাম। আমরা এই যে দেহটা পেলাম এটাও একটা চুক্তির বিনিময়ে। কি চুক্তি? ভগবান বললেন, ওরে আমি যে তোকে এত সুন্দর একখানি দেহ দিলাম, তবে সেটাও একটা চুক্তি। কি চুক্তি জানিস? এই দেহটা আমি তোকে দিলাম বটে, তবে এই দেহটা আমি যেদিন যখন যে সময় চাইব তোকে তখন ফিরিয়ে দিতে হবে। আমরা বলেছিলাম, দয়াময়, বুঝলাম তোমার চুক্তির কথা, তোমার এই দেওয়া দেহটা তোমাকে ফেরত দিতে হবে, তবে কখন, কোন সময়, কিভাবে যদি একটু বলে দিতে। ভগবান বললেন, না, সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। কখন, কিভাবে, কোন সময় নেব? যখন তখন, যে কোনো সময়ে, যে কোনো বয়সে, যে কোনো অবস্থায়
আমি দেহটা আমি আবার ফিরিয়ে নিতে পারি। তুমি কি রাজি? আমরা ভগবানের সেই চুক্তিতে রাজি হয়েছিলাম বাবা। জন্মের কথা সবাই বলতে পারে, আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট করলে ডাক্তার বলে দিতে পারে যে পৃথিবীতে সন্তান কবে ভূমিষ্ঠ হবে। কিন্তু বলো না মা, মৃত্যুর কথা কেউ বলতে পারে কি বাবা? বলতে পারে? এই যে আমরা এখানে বসে আছি, হরিনাম কীর্তন শুনছি, কেউ বুকে হাত দিয়ে সাহস করে বলো তো যে আগামী দিন সকালের প্রভাতের সূর্যটা আমি দেখতে পাবো? কেউ বলতে পারবে না, কারণ নিঃশ্বাসের নাহিত বিশ্বাস। নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে। কিন্তু একবার বেরিয়ে যদি আর না ঢোকে, শুধু ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, এই যে নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, একবার বেরিয়ে যদি আর না ঢোকে, তখন বলো হরি 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 বল। তাই ভগবান বললেন, তোমরা কি আমার শর্তে রাজি? হ্যাঁ প্রভু, তোমার শর্তে আমরা রাজি। তাই আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, তোমার শর্তে রাজি, চুক্তিপত্র সই করে এসেছিলাম। বলা তো যায় না বাবা, কখন এই দেহটা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে। তবে যেটা করতে এসেছি সেটা যদি সংসারের মায়ায় পড়ে আর করাই না হয়, তাহলে ওখানে গিয়ে কি জবাব দেবে গো? ওখানে গিয়ে তো কোনো জবাব দিতে পারবো না। ভগবান যদি বলে, ওরে তোকে যে এত সুন্দর ভজনের একটা দেহ দিয়ে পৃথিবীতে পাঠালাম, এত সুন্দর একটা মানব জন্ম দিয়ে তোকে পাঠালাম, আমার জন্য পৃথিবীতে গিয়ে তুই কি করেছিস? কোনো উত্তর দিতে পারবো মা? কোনো উত্তর নেই। কি করতে এলাম আর কি করে চলে গেলাম? ভবে এসেছি তার নাম গুণকীর্তন করব, তার নাম করব বলে, কিন্তু ওই যে মায়া, মায়ায় পড়ে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার 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 সব শেষ। সার বস্তুকে ফেলে দিয়ে অসার বস্তুকে আঁকড়ে পড়ে আছি। ভগবান দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদেরকে। যদি একবার মনে মনে বিচার করো না, কত সুন্দর দুটো হাত দিয়েছে সেবা করবার জন্য, দুটো নয়ন দিয়েছে তার ভুবন মোহন রূপ দর্শন করবার জন্য, কর্ণ দিয়েছে তার নাম শ্রবণের জন্য, বদন দিয়েছে তার নাম বলবার জন্য, হৃদয় দিয়েছে ধরে রাখার জন্য, চরণ দুটো দিয়েছে চলবার জন্য। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন, গো মানুষই একমাত্র জীব যে তার চরণ দিয়েও ভগবানের সেবা করতে পারে। যদি বলেন কিরকম? আজ যদি আপনাদের চলবার ক্ষমতা না থাকতো, তবে কি এই আসরে এসে বসতে পারতেন? আমাদের যদি চলবার ক্ষমতা না থাকতো, সেই গোবরডাঙ্গা থেকে এত দূর পর্যন্ত কি আসতে পারতাম? ভগবানের গুণকীর্তন কি গাইতে পারতাম বাবা? পারতাম না। তাহলে আপনাদের হচ্ছে শ্রবণ, আমাদের হচ্ছে কীর্তন, এটাও হলো ভজন। সঙ্গের সাথে কিছুই হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু যাবে না, তবে যেটা তোমার
যেটা তোমার সম্পদ সেটা তোমার সঙ্গে যাবে। যদি বলো আমার সম্পদ কি, এই যে এখানে বসে আছো ঠান্ডার মধ্যে এত কষ্ট করে, এই যে সময়টুকু তোমরা বসে তার নাম শ্রবণ করছো, শাস্ত্রে বললেন না, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস গৌরী দাস। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হলো শ্রবণ, তারপরে হলো কীর্তন, এটাও তোমাদের সেবা, এটাও হলো আমাদের ভজন। তাহলে এখানে বসে এই যে তোমরা ভজন করছো, যে সময়টুকু তোমরা এখানে তার জন্য বসে আছো, এই সময়টুকু শুধু তোমার সঙ্গে যাবে। আর এই যে মাঝে মাঝে সবাই মিলে দুটি বাহু তুলে বলছি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই নাম তোমার সঙ্গে যাবে, আর কিচ্ছু যাবে না। তাহলে এখানে আমরা বসে বসে সময় নষ্ট করছি না। কেউ মনে মনে ভাববেন না যে বাড়ি বসে কি করব, যাই ওই বাড়িতে কীর্তন হচ্ছে একটু গিয়ে সময় পাস করে আসি। এটা সময় নষ্ট করার জায়গা নয়, এটা হলো সময় গচ্ছিত করার জায়গা। তোমরা এখানে বসে আছো, এই সময়টুকু তোমাদের ওপরে চিত্রগুপ্তের খাতায় জমা হচ্ছে, তাই শেষের দিনে কিচ্ছু যাবে না, যাবে শুধু মধুমাখা হরিনা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ আমার গৌর হরি নয়নের জলে বদন ভাসিয়ে গেছে। আজ আমার গৌর হরি রাধা নাম করে নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে ভক্ত গৌরী দাসের কণ্ঠখানি জড়িয়ে ধরেছে, ধরে বলছে সখা, আহা আজ তোমার বদন দেখে আমার রাধা রানীর কথা মনে পড়েছে। তাই ভক্ত গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে, তুমি হে মরম সখা পরম সুহৃদয়, আর তুমি হে পরম সখা, পরম সুহৃদয়। তুমি হে মরম সখা পরম সুহৃদয়, আর তুমি হে পরম সখা, পরম সুহৃদয়। আমার মনের কথা তোমাকে দিত। আমাদের কথা তোমাকে দিত। রাধা রাধা বলি প্রেমে হই নবিকা, রাধা রাধা বলি প্রেমে হই নবিকা, দেখা রে সুবল, রাধা রে আনিয়া মনে দেখা রে সুবল। ভাই ভাই দেখাতে কি পারবি সুবল, সুবল? আমার তো রাধা রানীর কথা মনে পড়েছে, আমাকে একবার সেই চাঁদ বদন দেখাতে পারবি? দেখাতে কি পারবি সুবল, স্বর্ণকান্তি শশীমুখী দেখাতে কি পারবি সুবল, স্বর্ণকান্তি শশীমুখী দেখাতে কি পারবি সুবল, রাধা রে আনিয়া মনে দেখা রে সুবল, রাধা রে আনিয়া মনে দেখা রে সুবল। হরি ভক্ত গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সুবল আইবা পারবি একবার দেখাতে?
সেই চাঁদ বদনী চন্দ্রকান্তি শশীমুখী সুবল বলছি এই রে প্রভু এইবার খেপেছে। এত সময় ভালো ছিল, এইবার খেপেছে। আমি এখন রাধারানীকে কোথায় পাবো? গৌরীদাস চিন্তা করছে রাধারানীকে কোথায় পাবো, কিন্তু গৌর হরি তো ব্রজভাবে আছে, ব্রজভাবে লীলা করছেন। আমার গৌর হরির আবির্ভাব হয়েছে কিন্তু বাবা দুটি কারণ। একটি হলো আমার রাধারানীর সেই ব্রজ প্রেম আস্বাদন, আরেক হলো আমাদের মতন কলির কলি হত জীবকে উদ্ধার করতে। আমাদের মতন কলির জীবকে উদ্ধার করবার জন্য গৌর হরি আমার সেই গোলক হতে ভুলোকে নেমে গেলেন। গোলক হতে ভুলোকে বললেন হ্যাঁ গো, যে ধন অন্য কোন যুগে অর্পণ হয় নাই, সেই অনার্পিত ধন এই কলিকালে জীবের দ্বারে দ্বারে যেচে সেধে হাতে পায়ে ধরে অযাচিত ভাবে দান করলে। সেটা কি জানো? সেটা হলো কলির জীবের একমাত্র উদ্ধারের পথ, হরিনাম সংকীর্তন। দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, ও দাদা, দাদা চলো তুমি আমি দুজন মিলে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করব। আমার নিতাই চাঁদ বলছে, নিমাই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি কলির জীবের দ্বারে দ্বারে তো নাম প্রচার করবি, কিন্তু ভাই কলির জীব হরিনাম গ্রহণ করতে চায় না, ওদের কাছে হরিনাম বড় তেতো। গৌর হরি বললেন, দাদা গো, কলির জীব যদি গ্রহণ করতে না চায়, জীবের হাতে ধরব, জীবের পায়ে পড়ব, তবুও তাদের আমরা দান করব। কারণ হরির নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্নাথ। এই কলিকালে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। চলো দাদা তুমি আমি গিয়ে জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করি। দাঁড়া দাঁড়া, তুই নাম প্রচার করবি আর কলির জীব গ্রহণ করবে? বললাম না কলির জীবের কাছে নাম বড় তেতো। কি মা তেতো তো? কলির জীবের কাছে হরিনাম কৃষ্ণ নাম তেতো তো, মাথা নাড়লে হবে? আমাদের কাছে হরিনাম কৃষ্ণ নামই তেতো বাবা। কারণ দেখবেন যেখানে মহতি হরিবাসর হয়, যেখানে নামযজ্ঞ হয়, সেখানে লোক খুব কমই পাওয়া যায়, তাই না? তোমাদের এখানে খুব ভালো, তোমাদের এখানের কথা বলছি না, আমাদের গোবরডাঙ্গার কথা বলছি। লোক পাওয়াই যায় না, হাতে ধরে পায়ে ধরে তেলিয়ে তেলিয়ে নিয়ে আসতে হয়, তবুও থাকে না। এই হলো কলির জীবের দশা। তাহলে কলির জীবের কাছে হরিনাম বড় অরুচি। হরিনামে কৃষ্ণ নামে লোক পাওয়া যায় না, কিন্তু যদি কোনো ফাংশন হয়, যদি কোনো সিরিয়ালের নায়িকা আসে, ফুলকি আসে, যদি ঝিলিক আসে, তো অনেক পুরনো নায়িকা, এখন কারা আছে জানি না, সিরিয়াল ট্রিয়াল তো দেখা হয় না, বাড়ির টিভি সব বন্ধ, ওই জন্য নায়িকাদের নাম খুব ভালো জানি না। আর তোমরা সিরিয়াল দেখো নাকি? না, তোমরা সিরিয়াল দেখলে এখানে এসে বসতে পারতে? তোমরা খুব ভালো, যারা সিরিয়াল দেখেনি তারা আসেনি এখানে, যারা আসেনি ওরা সিরিয়াল দেখে, তোমরা খুব ভালো। তাহলে যেখানে নায়ক নায়িকা আসে, যেখানে ফাংশন হয়, ডান্স হয়, সেখানে মানুষকে নিমন্ত্রণও করা লাগে না, কানে শুনলেই ছুটে যায়। কিন্তু হরিনামে 10 বার নিমন্ত্রণ করে আসবে। আমার বাড়িতে আজকে কীর্তন আছে, সন্ধ্যাবেলায় মহতি হরিবাসরের আয়োজন করেছি, আপনারা সকলে আসবেন। কোনো বাড়ির থেকে একজন আসে, কোনো বাড়ির থেকে আসেই না। আর যদিও বা আসে ওই সম্মান রক্ষা করতে, আধা ঘন্টা পরে দেখবে সব ফাঁকা।
কেন? হরি নামে আমাদের বড় অরুচি। হ্যাঁ, আমরা ভগবানের নামে অরুচি। এই যে দুদিন আগে 25শে ডিসেম্বর গেল, কার জন্মদিন বলো? কার জন্মদিন গেল? যিশু। বাহ, ঠিক। বলো এবার আমার গৌর হরির জন্মদিন কবে? গৌর হরির জন্মদিন কবে বলো? কবে গো? হয়ে গেল। এইখানেই তো গন্ডগোল বাবা। আমরা নিজের ধর্মের খবর রাখার থেকে পরের ধর্মের বেশি খবর রেখে বেড়াই। যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কেটে কেটে খাই, হ্যাঁ, আত্মীয় স্বজনের বাড়ি কেক নিয়ে যাই। আর যেদিন আমার কলিযুগ পাবন অবতার গৌর হরি এলেন ধরার মাঝে, আমাদের মতন পাপাচারী অত্যাচারী জীবকে উদ্ধার করতে সেই গৌর হরির জন্মদিনের খবর আমরা রাখি। কিন্তু যীশু খ্রিস্টের কবে জন্মদিন, কেক খেতে হবে, ওটা আমরা ভালো মনে রাখি। ওগো, নিজের ধর্মকে যদি ভালোবাসতে না পারো, নিজের ধর্মকে যদি সম্মান করতে না পারো, অন্য ধর্মের লোক এসে মারিয়ে চলে যাবে, মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমার গৌর হরির আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমার তিথি, যার আরেক নাম হলো গৌর পূর্ণিমা। বলো না মায়েরা, সেদিন আমরা কজন পালন করি? বাড়ির ছেলের জন্মদিনটা কেক কেটে পায়েস রান্না করে বেলুন ফুলিয়ে পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ করে হাজার হাজার টাকা খরচ করে পালন করি। আমার গৌর হরি আমাদের ঘরের সন্তান নয়, বাঙালি মায়ের সন্তান নয়, কিন্তু তার জন্মদিন কেউ মনে রাখে না। হোলির দিন রং মেখে মদ মাংস খেয়ে কত মানুষ আছে বেহুশ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, কিন্তু তারা জানেই না এই দিনটা আমার কলিযুগ পাবন অবতার গৌর হরির আবির্ভাব তিথি। তাই দিনটা মদ মাংস খেয়ে উদযাপন করা নয়, গৌর হরির নামে উপবাস করে তার সেবা করা, তার নামগুণ কীর্তন করা, এটাই হলো আমাদের হিন্দু সনাতন ধর্মের আদর্শ। কিন্তু আমরা ভুলে যাই। তাই আমার নিতাই চাঁদ বললেন, কলির জীবের কাছে হরিনাম পেত, কলির জীবে হরিনাম গ্রহণ করতে চাই। ও দাদা, নাই বাচা গ্রহণ করতে চলো তুমি আমি দুজনে মিলে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে পায়ে ধরে নাম প্রচার করব। যাচ্ছে আমার নিতাই গৌর দুটি ভাই, কলির জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করবে। কেমন ভাবে মুখে হরি বলে, হরি বল, হরি বল বলে, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে। দেখেছো তোমাদের অবস্থা? ওই চাদরের মধ্যে হাত ঢুকিয়ে রেখেছো। আমার নিতাই চাঁদের কৃপা হবে? গৌর হরির কৃপা হবে? হবে না। দুটি বাহু তুলে সবাই মিলে, যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে হবে গন্ডগোল, আর সংসারে গন্ডগোল হবেই। মুখে হরি বলে, হরি বল, হরি বল বলে, মুখে হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল বলে। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মায়েরা উলুদ
শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায় শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার নিতাই নেচে যায় আমাদের গৌরে হরি হরি কলসে কলসে ঢালে তবু না ফুরায় আর কলসে কলসে জ্বালবে তবু না ফুরায় আমার নিতাই চাঁদের এত প্রেম কলসে কলসে ঢেলে দিচ্ছে কিন্তু তবুও ফুরাচ্ছে না নিতাই চাঁদ যত প্রেম ঢালে প্রেম ততই বেড়ে যায় কলসে কলসে ঢালে তবু না ফুরায় কলসে কলসে জ্বালবে তবু না ফুরায় হেলিয়া ঢলিয়া পড়ে হেলিয়া দুনিয়া চলে হেলিয়া ঢলিয়া হেলিয়া দুনিয়া চলে গলা ভরে যায় নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি অবধূত শ্রীপাদ নিতাই চাঁদ কি পঞ্চতত্ত্ব কি সরগোস্বামী কি আজকের মহতি হরিবাসন কি সকল ভক্তবৃন্দ কি শিখল করতাল কি ঘুম পাচ্ছে কি এইবার ঠিক হয়েছে। ঘুম পাচ্ছে কি তাও যায় আমার তোমাদের ঘুম পাচ্ছে গো বাবা ঘুম পাচ্ছে রাত 9টা বাজে ঘুম পাওয়ারই কথা যাই হোক আর বেশিক্ষণ তোমাদের কষ্ট দেবো না আর মাত্র আধা ঘন্টা গাইবো কেমন হরি বল তোমরা কষ্ট করে একটু বসো আর বেশি সময় কষ্ট দেব না তাই গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে রাধা রাধা বলে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে দয়াময় অপ্রভু তুমি যে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছো তোমার লাগি জগৎ কাঁদে আর আজ কিনা তুমি কাঁদছো দয়াময় এ কি তোমার লীলা তোমার একই লীলা গো তোমার লাগি জগৎ কাদের আজ তুমি কাঁদছো রাধা রাধা বলে আহায়ে রাধা মোহন দা প্রেমময় ভাব
রাধা তোহে প্রেমময় ভাই গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ গোপত লীলা করিলা প্রকাশ এবে প্রকাশ যে করিল প্রকাশে করিল গোলকের গোপন লীলা প্রকাশ যে করিল আর গোলকের গোপন লীলা প্রকাশ যে করিল গোলকের গোপন লীলা প্রকাশ যে করিল আর রাধাকৃত প্রভু লীলা প্রকাশে করিল কি বললেন মা? গোপত গৌরাঙ্গ লীলা করিলেন প্রকাশ, আজ গোপন লীলা প্রকাশ করে দিলেন। তোমরা ঘরের গোপন কথা বলো, ঘরের গোপন কথা বলো, বলো ঘরের গোপন কথাও বেরিয়ে যায়। যখন মানুষ মদিরা পান করে মাতাল হয়ে যায় তখন গোপন কথাও বেরিয়ে যায়। তো প্রভু আজ তুমি কোন মদিরা পান করেছো যে গোলকের গোপন কথা বলে দিলে? মহাজনে বললেন, জানো আমার গৌর হরি আজ রাধা প্রেমের মদিরা পান করে গোলকের সেই গোপন কথা প্রকাশ করে দিলেন। গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। নিতাই গৌর হরি করিলা প্রকাশ গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। হে